মজা পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি কীভাবে রান্না করবেন আজকের ভুনা খিচুড়ি রেসিপি। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দেখুন, আজকে মুরগি দিয়ে চিকেন ভুনা খিচুড়ি রান্না করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে রান্না করি। অনেক মজা এই খিচুড়িটা, মনে করি বৃষ্টির ভিতরে বা মেহমান আসলে আপনারা রান্না করে দিতে পারেন। তো বাসমতি চাল দিয়ে। তো এটা আমি কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না। সবাই লাইক দিবেন প্লিজ। ভিডিওতে সবাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আমি সবার ভিডিওতে লাইক দিই, আমি লাইক ছাড়া আমার কোনো কারো ভিডিও আমি দেখি না। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। তো কীভাবে রান্না করলাম, প্রথম ফার্স্টে আমি মুরগিটা দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে একটা মুরগি নিয়েছি এখানে 1 কেজি। তো এখানে আমি বড় বড় একটু সাইজ করছি, একের বেশি বড় না, একবারে ছোটো না, মিডিয়াম সাইজ করে নিয়েছি। তো এইভাবে আপনাদের ইচ্ছা মতো। তো প্রথম ফার্স্টে লবণ দিয়েছি, প্রথম আমি মুরগিটা লেবু রস দিয়ে মেখে রেখেছি। তারপরে এখন আমি ভাজবো, মুরগিটা ভেজে রান্না করব। তারপরে এখানে সব মশলা দিয়ে দিলাম ভাজার জন্য। তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। তো মুরগিটা ভেজে রান্না করলে বেশি মজা হয়। তো এই যে দেখুন, আমি এখন ভাজবো মুরগিটা। তো এই যে দেখুন, আমি তেলটা গরম হয়ে গেছে। তো মুরগিটা ভাজার সময় সবাই সাবধানে ভাজবেন, কারণ মুরগি থেকে অনেক তেল ছিটে, মানে হাতে এসে লেগে যায়। তো আমি যখন যখন মুরগির অনেক তেলটা অনেক গরম করবেন, গরম করার পরে ফুল হিট বাড়াই দিবেন। তারপরে হিট বাড়ায় মানে অনেক গরম করে তারপর চুলাটা নিভিয়ে দিবেন। চুলাটা নিভিয়ে তারপরে আপনি দেবেন তেলটা, তাহলে দেখবেন আর ছিটবে না। তো এই যে দেখুন, আমার মুরগি ভাজা উঠে তুলে নিয়েছে। এখন আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ভিতরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি। আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। ওটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে মনে ছিল না। তো আমি এখানে গরম মশলা সব রকমের মশলা দিয়ে দিয়েছি, গরম দারুচিনি, এলাচ, গোলমরিচ। তো এখানে সব দিয়ে এখন আদা রসুন দিয়ে সব মশলাটা কষে নেব। আর এটা আমি যেটা লাগবে ভুনা খিচুড়িতে, এখানে একটা মশলা নিয়েছি, ওখানে ভুনা খিচুড়ি একটা এক্সট্রা আলাদা মশলা আছে দোকানের, তো ওইটাই নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ নিয়ে নিলাম, সব কিছুই নিয়ে নিলাম। আর মশলাটা যদি ভালো মতন দেন তাহলে খিচুড়িটা বেশি মজা হয়। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিছি, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এই যে দেখুন, সব মশলাই দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষাবো। তারপর দেখুন পানি দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব ভালো করে। তো এই যে দেখুন, আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে গা। এখন আমি মুরগিটা দিয়ে দেব। এই যে ভাজা আগে থেকে ভেজে রেখেছি, সেই মুরগিটা দিয়ে দিলাম। দেখুন, এখন মশলাটাই ভালো মতো কষিয়ে নেব। হালকা একটু পানি দিলাম যাতে নিচে লেগে না যায়, কারণ যেহেতু ভাজা মুরগি এখানে কোনো পানি নাই। নিচে মশলা লেগে গেলে যদি মশলা একটু পড়ে যায় তাহলে খিচুড়ি কিন্তু মজা হবে না, তিতা তিতা লাগবে। তো সবাই খেয়াল রাখবেন কষানোর সময় যাতে নিচে লেগে না যায়। যে যদি মাংসটা নিচে লেগে যায় তাহলে কিন্তু খিচুড়িটা মজা হবে না, কেমন তাতা তাতা গন্ধ আসবে। তো সবাই খেয়াল রাখবেন। এখন আমি মুরগিটা কষিয়ে পানি দিয়ে দিব। তো মুরগিটা আগে ভেজে রেখেছি, বেশি অতটা কষাতে হবে না, 5-6 মিনিট মশলা কষালেই হবে। তো এই যে দেখুন, চালটা, বাসমতি চালটা আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন মুরগিটা আমি পানি দিয়েছি। দেখুন, এখন আমি এটার মধ্যে চাল দিয়ে দেব। আর যেহেতু বাসমতি চাল, এটাও 5 মিনিটও লাগে না সিদ্ধ হইতে। আর আগে থাকতে পানিতে যেহেতু ভিজিয়ে রেখেছি, সেজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো অল্প পানি দিচ্ছি আমি, যতটুকু পানি আছে এই পানিতে আমার হয়ে যাবে পুরো খিচুড়িটা। তো এই যে দেখুন বেশি পানি লাগে না,
আর খিচুড়িও তো ঝরঝরো হবে। আর আপনারা যখন চাল দিবেন, চাল দেওয়ার পর বেশি লাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে, ভেঙে গেলে ঝরঝরো হবে না। আর খিচুড়ি মনে খিচুড়ি ঝরঝরো হলে বেশি ভালো লাগে। তো এই যে দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিলাম, এখন ঢেকে রাখবো অনেকক্ষণ, ঢেকে অনেকক্ষণ রান্না করে নেব। তো এই যে দেখুন বলক এসে পড়েছে। তো অনেকক্ষণ এইভাবেই ঢেকে রাখবেন। আর সবাই তো কম বেশি খিচুড়ি পছন্দ করেন, খিচুড়ি পছন্দ করেন এমন কোনো মানুষ নাই। এটা মনে করেন অনেক মজা একবারে। আর যখন এটা রান্না শেষ পর্যায়ে তখন চারপাশে ঘি দিয়ে দিবেন, দেখবেন খিচুড়ির ফ্লেভারটা কত মজা হয় আর অনেক ভালো লাগে। যখন পানিটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে চারদিকে ঘি দিবেন, ঘি দিয়ে তারপরে ঢেকে রাখবেন। তো এই যে দেখুন পানিটা আমার শুকিয়ে টেনে গেছে গা, এখন হালকা নিচে পানি আছে। এখন চুলার হিটটা একবারে কমিয়ে দিতে হবে। এই হিটেই পুরো চালটা ফুটে যাবে, সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে 90% হয়ে গেছে, আর 10% আছে। 10% ঢেকে চুলা একবার। তো এই যে দেখুন একবার আঁচটা, তো আমি ঘিও দিয়ে দিছি, তো স্কিপ হয়ে গেছে গা। তো দেখুন তারপরে আমি এখন অ্যালুমিনিয়াম কাগজে দিয়ে আটকে দেব, যাতে ভাপটা বের না হয়। দেখুন এখানে অ্যালুমিনিয়াম কাগজ দিয়ে দিলাম, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই যে হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। দেখুন কত মজা, এত মজা হয়েছে, একবার খেলে শুধু বারবার খেতেই মন চাইব আপনার। অনেক মজার একটা খিচুড়ি। তো এটা বেশি বৃষ্টি হলে বা হালকা বাদলা একটু মানে সকালের নাস্তা বা রাতের নাস্তা, দুপুরের নাস্তা সব দিয়ে খেতে পারবেন এটা। তো এই যে দেখুন হয়ে গেল। কেমন হয়েছে তো সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।